আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের দেখাবো কিভাবে প্যান্ট বানাবেন। একদম সহজ একটা নিয়ম দেখাবো। আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনিও শিখতে পারবেন। নতুনদের জন্য খুব ভালো একটি ভিডিও। তো আমি এখন একটা মেজারমেন্ট শিট নিব। মেজারমেন্ট শিটটা এখানে একটা বেসিক মেজারমেন্ট শিট আছে, সমস্ত মেজারমেন্ট নেই। যখন আপনি কাজ করবেন তখন অনেকগুলো মেজারমেন্ট থাকবে। এটা মেন পয়েন্টগুলো এখানে আছে, যেমন থাই আছে, নি আছে, বটম আছে, ইনসিয়াম আছে, ব্যাক পকেট আছে, ওয়েস্ট আছে, হিপ আছে। এই কয়টা দিয়ে আমি একটা প্যান্ট বানিয়ে ফেলবো এবং পকেট সেম সব কিছু এই ভিডিওতে বানানোর চেষ্টা করব। ভিডিওটি যদি অনেক বড় হয়ে যায় অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনি শিখতে পারবেন। আমি প্রথমত মুখস্থ একটি বক্স নিলাম। ধরুন 50 ইঞ্চি আর 30 ইঞ্চি একটা রেক্টেঙ্গেল নিলাম। আর এই যে আমি ইঞ্চিতে করছি সেটা দেখার জন্য আপনি কিবোর্ডের ব্যাকস্ল্যাশ বাটনটি চাপ দিবেন। এখানে মেনুতে যাবেন, মেনুতে গিয়ে ওয়ার্কিংয়ে গিয়ে এখানে ইঞ্চি আছে, ইঞ্চিটা সিলেক্ট করে ওকে করে দিবেন। এটা আমাদের ইঞ্চি হয়ে থাকবে। আর ইঞ্চি আছে কি নেই সেটা বুঝবেন আমার ডাইন সাইডের এই কর্নারের দিকে একটু খেয়াল করে দেখুন, ইঞ্চি লেখা আছে। কাজ শুরু করার আগে আপনি ইঞ্চিতে করছেন কি সেন্টিমিটারে করছেন সেটা লক্ষ্য রাখবেন, যেন কোনোভাবে ভুল না হয়। এরপর আমি প্যান্ট বানানোর জন্য এই পয়েন্টটা একটা সিলেক্ট করলাম আর এই পয়েন্টটা একটা সিলেক্ট করে আমি এক্সাম্পল 50 করে দিলাম। 50 করে একটা ড্রয়িং করে নেব। শর্টকাট বাটন ব্যবহার করতেছি। 15 ইঞ্চি একটা দাগ এসেছে, খেয়াল করে দেখছেন। এই দাগটা হলো আমাদের প্যান্টের সেন্টার। এখন আমাদের প্রথমত কাজ হবে হলো ফ্রন্ট রাইস, ব্যাক রাইস, থাই, নি, বটম ওপেনিং। এই 4টা অপশন আমরা আগে ড্রয়িং করে নেব। তো আমি এক্সাম্পল দিচ্ছি। এখানে ধরুন 15 ইঞ্চি আমার ব্যাক রাইস হবে। আমি একটা ড্রয়িং করে নিলাম, এটা মডিফাই করে দেব। এরপর আমরা বটম ওপেনিংয়ের বা নিয়ের হাফ নিয়ের একটা মেজারমেন্ট নিব। 17 নিয়ে নিলাম। এটা দিব লেগ ওপেনিং, এটা নিয়ের ওপেনিং আর এটা থাইয়ের ওপেনিং। ব্যাস, আগে ড্রয়িংটা করে নেব। আমরা দেখে আসি মেজারমেন্ট আমাদের কত ছিল। বটম ওপেনিং 8 সাইজের 16/4। আপনাদের ইঞ্চিতে যদি বোঝার সমস্যা হয় সেক্ষেত্রে আমি নতুন একটা কৌশল আপনাদের দেখিয়ে দেব। একটা রেক্টেঙ্গেল নিয়ে নেবেন, নিয়ে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম। ধরুন 16.14। এখানে গ্রেড পয়েন্ট দিবেন, দেওয়ার পরে 16.1/4। এটা হলো আমার বটম ওপেনিংয়ের মেজারমেন্ট। আমি ওকে দিলাম। এখানে লেখা আছে 16/4। তাহলে আমরা একটা ব্যাক পার্ট বানাবো আর একটা ফ্রন্ট পার্ট বানাবো। এটার অর্ধেক করে নেবেন। এখানে 0.5 দিলে 50-50 হয়ে গেল। এটা যাবে আমার ব্যাকে, এটা যাবে ফ্রন্টে। আমরা ফরওয়ার্ডটা পরে দিব, আমরা মেন প্যাটার্নটা আগে বানিয়ে নিব। তাহলে 8.18 এটা হলো লেগ ওপেনিংয়ের মেজারমেন্ট। এইটার অর্ধেক আবার অর্ধেক করে নেব। কোন কারণে? এটা সেন্টার করে রাখবো এই জন্য। আমি এখানে আবার একটা পয়েন্ট দিয়ে দিলাম, দিয়ে 0.5 দিলাম, এটার অর্ধেক হয়ে গেল।
তাহলে 4.18 আমরা এদিকে দিব 4.1/8। এবার এদিকে দিব 4.1/8। এটা আমাদের লেগ ওপেনিং হচ্ছে। এবার হবে নি কত লাগবে। আচ্ছা, আমরা মেজারমেন্ট আরেকবার দেখে আসি। নিতে 13 ইঞ্চি নিচে 16/4, মানে নিয়ের মেজারমেন্ট যা লেগ বটম ওপেনিংয়ের মেজারমেন্ট তাই। এভাবে কখনো হয় না, তো খুব কম ফাইল হয়, তবে আপনার ফাইলটা একটু ব্যতিক্রম হতে পারে। আপনি মেজারমেন্ট ধরে কাজ করবেন। আমি দিলাম 4.1/8, 4.1/8। এটা আমাদের নিয়ার মেজারমেন্ট। এরপরে আসছে হলো থাইয়ের মেজারমেন্ট। আমরা থাই মেজারমেন্টটা দেখব 25/8। তাহলে এইখানে 25/8কে অর্ধেক করে নেবেন। খুব সহজ কাজ। অর্ধেক করে নিতে হলে এইখানে লিখবেন গ্রেড পয়েন্ট 25.1/8। এইটা টোটালটা, এটার অর্ধেক করে নেবেন 0.5, 12.58। তাহলে এটার অর্ধেক করবেন 0.5, 6.14। তাহলে আমরা এদিক থেকে 6.14 দেব। 6.1/4 গ্রেড পয়েন্ট দিয়ে দিলাম। এটাও দেব 6.1/4। ব্যাস, এটা হয়ে গেল। এবার এইখান থেকে আপনি 1 ইঞ্চি উপরে দিয়ে দিবেন। আচ্ছা, এগুলো আমরা পরে দেখি। আমরা এখান থেকে হিপের মেজারমেন্ট আগে নিয়ে নিই, তারপরে ওটা বোঝাবো। হিপের মেজারমেন্টের পজিশনটা কত আছে। হিপ ক্রস ফ্রম এইচপিএস পয়েন্ট কত 39, আর হিপ পজিশন 7.316, মানে আমি 7 নিয়ে কাজ করি। হিপ পজিশন নিলাম 7.1/4 এ নিলাম। হিপে লাগবে কত আমাদের 39। 39-এর একটা মেজারমেন্ট অর্ধেক করে নিব। এটা আমাদের মেজারমেন্ট কিন্তু সারকামে 4.7/8। এটা অর্ধেক করে নিছি। ফোর পয়েন্ট 7/8। তো আমরা একটা ড্রয়িং করে নিই। সেই ক্ষেত্রে এখানে একটু কাজ আছে। আমি মুখস্থ 1 ইঞ্চি উপরে দিয়ে দিলাম। আপনাদের শেপ অনুযায়ী আপনারা একটু উপরে উঠাই দিবেন। সে 1 ইঞ্চি এখানে দিয়ে দিলাম। এবার ড্রয়িংটা করব। কিবোর্ডের ডি চাপ দিবেন, দিয়ে এভাবে ড্রয়িং করে নেবেন। যারা নতুন তাদের জন্য খুবই সুবিধা হবে। আর যখন কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আর এভাবে করা লাগবে না, আপনার নিজের অভিজ্ঞতা চলে আসবে। আমি প্রথমত আগে ব্লকটা বানিয়ে নিচ্ছি কাজের সুবিধার্থে।
এইটা এভাবে আমি উঠিয়ে নিলাম। এটা আমি ডিলিট করে দিলাম। এখানে আপনি সবগুলো ড্রয়িং করে দিবেন, যেখানে যে মেজারমেন্ট ড্রয়িং করে দিবেন। এইখানে মেজারমেন্ট হলো 1 ইঞ্চি নিচে হবে। এক ইঞ্চি নিচে মেজারমেন্ট, এইখান থেকে ড্রয়িং করে এই পয়েন্টের উপরে লাগাই দিবেন। দেওয়ার পরে এই পয়েন্টটা কিন্তু অ্যাঙ্গেল হয়ে আছে, আমি অ্যাঙ্গেলটা সোজা করে নিই। সোজা হয়ে গেল। এখন আমার ফ্রন্ট রাইজ চাচ্ছে কত দেখে আসি। ফ্রন্ট রাইজ 9.38, ফ্রন্ট রাইজ 9.38। আমরা কম্পেয়ার টেবিলটা উঠাবো। কিবোর্ডের 5% যে বাটনটা, ওইটা আমি দেখব ফ্রন্ট রাইজ কত লাগবে। 9.38। এখন এখানে অনেক বড় হয়ে আছে, আমি এটা মাইনাস করে দেব। আমি ফ্রন্ট রাইজটা আগে বানিয়ে নিই, তারপর আমরা ব্যাকের কাজ করব। এখানে সব কিছু স্মুথ নিয়ে আপনারা কাজ করবেন। যারা নতুন তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, খুব সহজ একটা নিয়ম। এইভাবে আপনারা কাজ করলে আগাতে পারবেন। এখানে আমি আপডেট দিলাম। (9.38) তার মানে আপনার 10, এখনো 2 ইঞ্চি আমি আরো কমাবো। -2 ইঞ্চি, সরি, -2। (9.38) আমি এই পয়েন্টটা আপাতত ডিলিট করে দিই। আর এখানে একটা পয়েন্ট টানবো, এটা হিপের মেজারমেন্ট। হিপ মেজারমেন্টটা একদম স্ট্রেট করে দেব। আচ্ছা, এটা আমরা কপি করব, পেস্ট করব। করার পর এইখান থেকে আপনি 1/2 ইঞ্চি নিচে নামিয়ে দিবেন ফরওয়ার্ডের জন্য, -0.5। আর এটা 1/2 ইঞ্চি উপরে উঠাই দিবেন।
0.5। ব্যাস, এটা হবে আমাদের ফ্রন্ট আর এটা হবে আমাদের ব্যাক। এবার এইখান থেকে -3.5 ব্যাক রেজ দরকার। এটা সেন্টারে রাখবেন। এখন সেন্টারে না রাখলে হবে আচ্ছা। এখন এটা আমরা সরি, এটা হলো ফ্রন্ট। আচ্ছা, আমরা ফ্রন্ট লিখে রাখি FRONT, ফ্রন্ট। এটা আমাদের ব্যাক, BACK, ব্যাক। আমরা ফ্রন্টটা ½ ইঞ্চি এদিক থেকে মাইনাস করব, -0.5। আর এটা ফ্রন্টটা, ব্যাকটা ½ ইঞ্চি বড় করে দেব, 0.5, সরি 0.5। আমি এটা পরে রাখবো। রাখার পরে আমি দেখে নিব যে আমার ব্যাক রাইজ কত লাগবে, ফ্রন্ট রাইজ কত লাগবে। এইভাবে শেপটা ঠিক করে নেবেন আপনার মতো। আচ্ছা, এখানে যদি এক জায়গায় কাজ করতে অসুবিধা হয় তাহলে আমরা নিচে নামিয়ে নেব। নামানোর পর ব্যাক রাইজটা আমরা শেপ দেব। আমাদের থাই কত লাগবে সেটা আগে দেখে আসি আরেকবার। থাই লাগবে 25/8। আমরা এখানে রাখবো হলো 26 মেজারমেন্ট। কেন রাখবো সেটা আপনাকে পরে বুঝিয়ে বলবো। আমরা এখানে আগে কাজ করে নিই। এখানে কত আছে, 24/8, আমরা 26 রাখবো। এইখানে আমরা 2 ইঞ্চি উঠাই দেব। (26/8) আছে, তার মানে 5/8 বেশি হয়ে গেছে, দরকার নাই, -5/8। ফ্রন্টের শেপটা সুন্দর করব। এখন আপনারা সময় নিয়ে ফ্রন্টের শেপটা অনেক সুন্দর করার চেষ্টা করবেন। ফ্রন্ট রাইসের ডিপটা অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে, এই জন্য আমি ½ ইঞ্চি নিচে নামাবো, -0.5। এবার একটা সুন্দরভাবে শেপ দিয়ে দেব। আমি প্রথমত ব্লক বানাচ্ছি, পরে এগুলো ঠিকঠাক করব। এখানে ½ ইঞ্চি উঠিয়ে দেব, 0.5। তাহলে আমার এখানে কত আছে, 26। থাই আমাদের লাগবে 26। কিবোর্ডের এম বাটন চাপ দিয়ে আমি এটা আরেকটু মুভ করে নিলাম আর এটা একটু নামিয়ে দিলাম, তাতে আমাদের শেপটা অনেক সুন্দর আসবে। লক্ষ্য করে দেখবেন এই সাইডটা ½ ইঞ্চি ফরওয়ার্ড আপনারা রাখার চেষ্টা করবেন, মানে ½ ইঞ্চি 1 ইঞ্চি যেন কম বেশি থাকে। এরপর আমরা ব্যাক রাইস ফ্রন্ট রাইসের মেজারমেন্টটা ঠিক করব। তো প্যান্ট বানাতে গেলে ব্লক প্যাটার্নটাই আমাদের অনেক সময় লাগে শেপটা সম্পূর্ণ মেজারমেন্ট কারেকশন করতে। তো একটা যখন ব্লক হয়ে যায় আমাদের, তখন কিন্তু আর বারবার এইভাবে প্যাটার্ন আমাদের বানানো লাগে না, প্রয়োজন পড়ে না। এই একটা ব্লক দিয়ে আমরা যে কোনো প্যান্ট বানানোর চেষ্টা করি।
হিপ পজিশন আমাদের কত ছিল একবার এক নজর দেখে আসি 7 3 16। এখন 7 3 16 আমরা রাখবো হিপের। আর ওয়েস্ট বেল্ট কত আছে এটা দেখতে হবে আগে। ওয়েস্ট বেল্ট, যাই হোক আমার বেসিক মেজারমেন্ট শিট যার কারণে আমার কাছে পুরো মেজারমেন্ট শিটটা নেই। আমি 1.5 ইঞ্চি ওয়েস্ট বেল্ট দিয়ে দিলাম। ধরুন এইটাই আমি, আচ্ছা এটার পরে আমি কাজ করি। এটা আমি ওয়েস্ট বেল্ট বানাবো, ডিলিট করে দিলাম। -3.5 1.5। ওকে, এটা হলো আমাদের ওয়েস্ট বেল্ট। যখন আপনি ফ্রন্ট রাইজটা মেজারমেন্ট করবেন তখন এটা যোগ করবেন, যোগ করে আগেরগুলো কেটে দিলাম, যোগ করলাম 1.5 আর ফ্রন্ট রাইজ যোগ করবেন, দুইটা মিলে যোগ করলে 10.38। আমাদের ফ্রন্ট রাইজ লাগবে কত 9.38, মানে 1 ইঞ্চি বড়। আমরা কি করব 1 ইঞ্চি মাইনাস করে দেব দুটো প্যাটার্ন একসাথে। এখন কিন্তু ফ্রন্ট রাইজ আমাদের মিলছে। এবার যাব আমরা হিপে। হিপ আমাদের কত লাগবে 39। এইটা আমাদের হিপ মেজারমেন্ট। আর হিপ পজিশন ছিল 7 5, তার মানে 5 6 7, মানে আরো হাফ ইঞ্চি ভিতরে যাবে। কিবোর্ডের কিউ বাটন চাপ দিলে এই অপশনটা পাবেন। হাফ ইঞ্চি 3/4 দিয়ে দিলাম। ওকে, শেপটা এখন ঠিক করে নিব। প্যান্টের মূলত কাজ আমাদের শেপটা নিয়ে। আচ্ছা, এটা 514 আর এখানে আছে 6, তাহলে আমরা এখানেও রাখবো 6। এটা আমরা রাখলাম 6। এবার আমরা হিপের মেজারমেন্ট করব। এই হিপের মেজারমেন্টটা 39 ছিল, সেখানে আমরা হাফে মেজারমেন্ট করছি, আমরা সারকামে মেজারমেন্টটা করব। সেই ক্ষেত্রে আমরা এখানে 2 দিয়ে দিব, 2, এটাও দিব 2। ব্যাস, এখানে আছে 39 18 বেশি সমস্যা নেই। এইবার এটা আছে 834, এটা আমরা 934 রাখবো, 1 ইঞ্চি ফরওয়ার্ড আছে। এই হিপটা এবার সৌন্দর্য করব। এবার ব্যাক রেস্টটা শেপ দিব সুন্দরভাবে, চেষ্টা করবেন যত সুন্দর করা যায়। আমাদের ব্যাক রেস কত ছিল? আচ্ছা, হিপটা আমাদের প্লাস হয়ে আছে।
শেপ ঠিক করি 0.5। হিপের মেজারমেন্ট আমাদের ঠিক হয়ে গেছে। এবার আমরা ব্যাক রাইসের মেজারমেন্ট মাপবো। সেক্ষেত্রে ওয়েস্ট বেল্ট আমাদের 1.5 ইঞ্চি আর এই ব্যাক রাইস যোগ করে নিব 15.78। ব্যাক রাইস আমার আছে হলো 15.58, মানে 1/4 বেশি। এই 1/4 আমি এখন মাইনাস করে দেব, উপরের দিক দিয়ে মাইনাস করে দেব। 1/4 মাইনাস 1/4 15.58। ব্যাস, মেজারমেন্ট আমাদের মিলে গেছে। এবার খেয়াল করবেন এই সাইডে যে লেন্থটা আছে, এটা যেহেতু আমার মেজারমেন্ট নাই, আমি দুটো মেজারমেন্ট একরকম আছে কিনা আমি দেখে নিচ্ছি। আছে 44.18, এটা আমাদের আছে, এটার সাথে এটা মাইনাস করলে 0, তার মানে দুটা সাইড লেন্থ আমার ঠিক আছে। এবার আমাদের ইঞ্চিএম মেজারমেন্টটা দেখব। ইঞ্চিএম আছে 32 হাফ, 30 হাফ, 34 হাফ। ধরে নিলাম রেগুলার সাইজ 32 হাফ। আমি ইঞ্চিএম 32 হাফ দিয়ে কাজটা করব। এখানে আছে কত? 35 আছে 1/4, তাহলে আমরা এখানে 32 হাফ করব। আমরা মাইনাস করে দেব 2 ইঞ্চি, মাইনাস 2 ইঞ্চি। এখন আছে সরি আরও 1 ইঞ্চি, মাইনাস 1 ইঞ্চি। 32 1/4 আর মেজারমেন্টে কত দেখলাম? 32 হাফ, তার মানে 1/4 আমার এখনো বড় করতে হবে। আমি 1/4 বড় করলাম, 1/4। এখন আমার 32 হাফ আছে। আর ইঞ্চিএমের মেজারমেন্ট পজিশন ছিল 13 ইঞ্চি। এখানে আমি 2 ইঞ্চি ভিতরে নিব, মাইনাস 2 ইঞ্চি। এইখান থেকে আমার 13 ইঞ্চি দূরত্ব আছে, সেটা আপনাদের দেখাই। এই পয়েন্ট থেকে 13 ইঞ্চি নিচে আমার নিয়ের পজিশন, এই 13 ইঞ্চি। 3/8 বেশি আছে, সমস্যা নেই। এইবার লক্ষ্য করে দেখবেন এই জায়গাটা যেন এরকমভাবে অনেক ডিফারেন্স যেন না হয়। তার আগে আমরা ইঞ্চিএমটা ঠিক করে নিই। এইখানে ইঞ্চিএম যা থাকবে তার থেকে আপনি 3/8 মতো মাইনাস রাখবেন। আমার এখানে আছে 32.58 মাইনাস 5/8 কি বেশি, তার মানে আমরা 5/8 1 ইঞ্চি 1/4 1.1/4 নিচে নামিয়ে দিলাম। হাফ ইঞ্চি 1/8 আরও উপরে উঠাই, মাইনাস 1/8 3/8। আমি ব্যাক রাইসটা 3/8 মাইনাস রাখলাম, ফ্রন্ট রাইসের থেকে ব্যাক রাইস 3/8 মাইনাস 5/8 32 5/8 32 1/4 3/8 মাইনাস রাখলাম। এবার আপনি ব্যাক রাইসটা ঠিক করে নেবেন। আবারও ব্যাক রাইসের শেপ ঠিক করতে হবে আপনাকে।
কারণ ব্লক প্যাটার্নটাই সর্বপ্রথমে ব্লক প্যাটার্ন বানানো একটু ঝামেলা আছে। এই ঝামেলাটা শেষ হলে এরপরে যখন প্যান্ট বানাবেন তখন আর কোনো ঝামেলা হবে না। এই জায়গাটা যেন কোনোভাবে কম বেশি থাকে না, স্মুথ থাকতে হবে জায়গাটা। এখন আমি আরেকটা খেয়াল করব, ওয়েস্ট আমাদের কত আছে, 31.5 ওয়েস্ট। জি, ওয়েস্ট সারকাম 31.5। আমরা 31.5 ওয়েস্ট করে নিলে এই জায়গাটা আমাদের ঠিক হয়ে যাবে। এখানে কত আছে যোগ করি, যোগ, এখানে 2 দিবেন, সারকামের মেজারমেন্ট এটা। এখানে আছে 36.58। আমরা কি করব, এখান থেকে মাইনাস করে দেব। আমি দুটা একসাথে ধরি, ধরে -5.5 কিবোর্ডের এইচ বাটন চাপ দিবেন, দিয়ে হাইকিংটা পরীক্ষা করে নেব। এটা যেন একদম স্ট্রেট হয়, স্ট্রেটের উপরের দিকে যেন না যায়, নিচের দিকে যেন যায়, সেটা খেয়াল রাখবেন। এই এক চান্সে কিন্তু আমার হয়ে গেছে, চোখে দেখাই। একদম স্ট্রেট থাকতে হবে। আর এটার শেপটা সৌন্দর্য করতে হবে, যেহেতু জিন্স প্যান্ট এটা আমাদের আরো সৌন্দর্য করতে হবে। ওকে, এই শেপটা একটু সৌন্দর্য করলাম। আচ্ছা, চলবে। যেহেতু আমার এটা টিউটোরিয়াল, এত আর সৌন্দর্য করছি না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। এবার ব্যাগটা সুবিধার্থে আমি একটু খাড়া করে নিলাম।